সারা বাংলাদেশের মানুষ আজকে হতাশাগ্রস্ত। কবে গেজেট হবে, কবে প্রজ্ঞাপন হবে, এই নিয়ে আমরা একটা দুশ্চিন্তায় আছি। এই যে আজকে আমাদের যে জাতীয় শ্রমিক দলের প্রচার প্রকাশনা সম্পাদক মঞ্জুর ভাই বলে গেছেন যে আগামী মাসে গেজেট হবে। 30শে জুন কেবল বাজেট অধিবেশন শেষ হলো। তো বাজেট অধিবেশন শেষ হওয়ার পর আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম আগামী সপ্তাহে সচিব পর্যায়ের যে কমিটি হবে তারা একটা চূড়ান্ত ফয়সলা সরকারের কাছে জমা দিবে। তারপরে হয়তো এই মাসের শেষে না হলে আগামী মাসে আমাদের পে স্কেলের গেজেট হবে ইনশাআল্লাহ। তবে গেজেট যখনই হোক আমরা 1 জুলাই থেকে আমরা পে স্কেল পাবো এবং বকেয়া সহ পাবো। তার মানে হচ্ছে আপনারা এখন সবাই নতুন বেতনে চাকরি করতেছেন, এটা কনফার্ম। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে এই গেজেট যে প্রকাশ হবে, গেজেট জারি হওয়ার পর যদি আপনি দেখেন আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই, তখন কি করবেন? তখন দেখবেন যে 60% দিল আপনাকে, বা তখন দেখবেন আপনাকে 20,000 টাকা কাজ চাকরি আরো কমাই দিল, তখন কি করবেন? তাহলে আমাদের এই শেষ সময় উচিত না আমাদের দাবিটাকে আরো বেশি জোরালো করা? জোরালো করা উচিত না? শেষ ভালো যার সব ভালো তার। আমাদের মধ্যে এই যে মোর্শেদ ভাই বলছেন যে অনেকগুলা এখন গ্রুপ, আরে ভাই গ্রুপ কেন থাকবে? দাবি তো আমাদের একটা। অন্য যে গ্রুপটা আছে তারা আমাদের কি নেতাই হবে না, তারা আমাদেরকে হবে ইউটিউবার। আমরা ভিউ ব্যবসায়ী। আপনি নিজে ভিউ ব্যবসা করে আপনি যখন আমাকে ভিউ ব্যবসায়ী বলেন তখন আপনাকে বলার মতো আর কিছু নাই। তো আমরা যদি একটা দাবিতে সবাই একত্রিত হতে না পারি তাহলে কিভাবে দাবি আদায় হবে? সরকার তো জানে আমাদের মূরত কতটুকু, সরকার তো জানে যে আমাদের দৌড় কতটুকু। কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমাদের দৌড় কতটুকু? আজকে আমরা একটা প্রোগ্রাম দিলে কয়জন আসেন বলেন? কয়জন আসেন? আমরা এই সরকার আসার পরে চট্টগ্রামে সমাবেশ করেছি, খুলনাতে সমাবেশ করেছি, পটুয়াখালীতে সমাবেশ করেছি, মানিকগঞ্জে সমাবেশ করেছি, কিশোরগঞ্জে সমাবেশ করেছি, তারপর সর্বশেষ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমরা সমাবেশ করেছি এবং কালো পতাকা মুখে দিয়ে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন পে স্কেল বাস্তবায়ন। আমাদের এখন সকলের কাছে অনুরোধ ভাই, আমাদের দাবিটা বাস্তবায়ন করতে হলে সবাইকে সোচ্চার হতে হবে। যত সংগঠন আছে প্রত্যেক সংগঠনকে নীতিগত হবে আপনাদের এই হিংসা অহংকার এগুলি ভুলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে দাবি কথাগুলি জোরালো করতে হবে। শুধু পে স্কেলই না, পে স্কেল তো হয়ে গেছে, যা পাই আমরা পাবো, গেজেট আজ পাই আর কাল পাই পাবো, কিন্তু এটাই তো শেষ না। আমাদের এই সংগঠন করতে গেলে এমন ভাবে কাজ করতে হবে যে আজকে আমার কোনো ভাই যদি বদলি হয় বিনা অপরাধে তার সেই প্রশাসনিক ভাবে তাকে যেন সহযোগিতা করা হয়। কোনো ভাই যদি আজকে অসুবিধায় পড়ে তার পাশে দাঁড়ানো হয়। কোনো ভাই যদি আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, চিকিৎসা করাতে না পারে, তার পাশে আমাদেরকে দাঁড়ানো